জীবনের কোনো না কোনো মোড়ে এসে আমরা কি নিজেদের একদম বন্ধ গলিতে আবিষ্কার করি না? যখন মনে হয় সব দরজাই তো বন্ধ হয়ে গেল, চাকরির সুযোগ নেই, সমস্যার কোনো সমাধান নেই, সম্পর্কগুলো আটকে গেছে, কিংবা মানসিক বিষণ্ণতা থেকে বের হওয়ার কোনো পথ নেই। কিন্তু একবার ভাবুন তো, যেখানে মানুষের ক্ষমতা শেষ হয় সেখান থেকেই যার ক্ষমতা শুরু হয়। সেই সত্তা যদি আপনার বন্ধ দরজার তালা খুলে দিতে চান, তবে পৃথিবীর কোনো শক্তি কি তা আটকে রাখতে পারবে? বন্ধ পথ খুলে দিয়ে বিজয়ের আলো দেখানো সেই পরম সত্তার নামই হলো আল ফাত্তাহ। আল্লাহর 18তম পবিত্র গুণবাচক নাম হলো আল ফাত্তাহ, যার অর্থ পরম বিজয়দাতা, সমস্ত বন্ধ দরজা খুলে দেওয়ার কারিগর এবং চূড়ান্ত ফয়সালাকারী। আরবি ফাত্তা শব্দ থেকে আল ফাত্তা নামের উৎপত্তি। এর মূল অর্থ হলো উন্মুক্ত করা বা বন্ধ জিনিস খুলে দেয়া। ফাত্তা একটি অতিশয়বাচক শব্দ, যার 3টি অসাধারণ মাত্রা রয়েছে। প্রথমত, বন্ধ দরজার চাবি, যিনি প্রতিটি জটিল সমস্যা, হতে পারে অসুস্থতা, দারিদ্র্য ও হতাশার বন্ধ দরজা, পরম যত্নে খুলে দেন। দ্বিতীয়ত, সত্য ও মিথ্যার ফয়সালাকারী, যিনি সত্যকে জয়ী করেন এবং মিথ্যার অন্ধকার দূর করে পরম বিচারক হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত, হৃদয় ও প্রজ্ঞার দরজা উন্মোচনকারী, যিনি মানুষের অন্ধ অন্তরে হেদায়েতের আলো জ্বালিয়ে দেন এবং জ্ঞান ও বুদ্ধির দুয়ার খুলে দেন। মানুষের চাবি কেবল একটা নির্দিষ্ট তালাই খুলতে পারে, কিন্তু আল ফাত্তাহ এমন এক সত্তা যার কাছে মহাবিশ্বের প্রতিটি সমস্যার অদৃশ্য চাবি রয়েছে। আজকের তীব্র প্রতিযোগিতার যুগে স্টুডেন্ট থেকে শুরু করে উদ্যোক্তা সবাই কোনো না কোনো বাধা বা ব্লকড সিচুয়েশনে আটকে যান। একটি ব্যবসায় মন্দা এলে কিংবা ক্যারিয়ারের কোনো প্রমোশন আটকে গেলে আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু আল ফাত্তাহ বিশ্বাসীদের শেখায়, কোনো বন্ধ দরজাই চূড়ান্ত নয়, যদি না আল ফাত্তাহ তা বন্ধ করতে চান। আর এই আটকে থাকা অবস্থা থেকে বের হতেই আমাদের কাজে লাগাতে হবে 1% ইমপ্রুভমেন্ট রুল। কোনো বড় বাধা এলে এক লাফে সব ঠিক করার চেষ্টা না করে প্রতিদিন নিজেকে 1% করে প্রস্তুত করুন। প্রতিদিন সমস্যার 1% সমাধানের চেষ্টা করুন। 1% নতুন স্কিল শিখুন এবং অন্তরে আল ফাত্তাহর কাছে বিজয়ের প্রার্থনা করুন। আপনার এই ছোট ছোট 1% প্রচেষ্টাই একদিন আল ফাত্তাহ এক বিশাল বিজয়ের দরজায় রূপান্তরিত করবেন। পবিত্র কোরআনের সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কত সুন্দর আশা প্রকাশ করেছেন, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন তা বন্ধ করার মতো কেউ নেই। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চরম নির্যাতনের মুখোমুখি হয়ে তায়েফ ও হুদায়বিয়ার অবরুদ্ধ বোধ করছিলেন, তখন আল ফাত্তাহ তার জন্য মক্কা বিজয়ের মহাচাবি খুলে দিয়েছিলেন। জীবনের কঠিনতম মুহূর্তেই কিন্তু বিজয়ের সবচেয়ে বড় দরজাটি খোলে। আসুন, পর্বের শেষে আমরা আমাদের সমস্ত বন্ধ দরজার চাবি যার কাছে, সে রবের দরবারে হাত তুলি। হে আল ফাত্তাহ, আমাদের জীবনের সমস্ত জটিল সমস্যা ও বন্ধ দরজাগুলোকে আপনি আপনার রহমত দিয়ে খুলে দিন। আমাদের অন্তরে জ্ঞান, সুস্থতা ও হেদায়েতের দুয়ার উন্মুক্ত করুন এবং আমাদের সৎ কাজের পথকে জয়ী করুন। আমিন। ভিডিওটি আপনার মনে আশার আলো জ্বালালে জীবনের কঠিন সময় পার করা কোনো প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন। আগামী পর্বে 19তম নাম আল আলিম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।